এমপি আজিম হত্যায় গ্রেপ্তার সিয়ামকে কোন দেশের কাছে হস্তান্তর করা হবে সেটা ঠিক করবে নেপালের পুলিশ। বিকালে শাহজালাল বিমানবন্দরে নেপাল থেকে ফিরে একথা বলেন ডিবি প্রধান। এসব তিনি আরও বলেন, আজিম হত্যার মূল পরিকল্পনাকারী আখতারুজ্জামান শাহীনকে জিজ্ঞাসাবাদের জন্য মার্কিন দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হবে। এসব নিয়ে বিস্তারিত জানাতে আমার সাথে যোগ দিচ্ছেন বার্তা কক্ষ থেকে সহকর্মী আরাফাতুর রহমান। আরাফাত, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার কাছে প্রথমেই জানতে চাচ্ছিলাম, ডিবি প্রধান নেপাল থেকে ফিরে এসে বললেন যে গ্রেপ্তারকৃত সিয়ামকে বাংলাদেশে আনা যাচ্ছে না, কারণ নেপালের সাথে বাংলাদেশের সরাসরি বন্দি বিনিময় চুক্তি নেই। তাহলে কীভাবে ফিরিয়ে আনার ব্যবস্থা করা আলোচনা চলছে? আচ্ছা, এখানে মূল বিষয় হচ্ছে যে ইন্টারপোলের সাথে যেই সারা পৃথিবীর যেই পুলিশের সাথে যে যোগাযোগ থাকে, সেই ইন্ডিভিজুয়াল দেশের সাথে সেই যোগাযোগটি করে হচ্ছে এনসিবি। বাংলাদেশের এনসিবির সাথে কথা বলে আমরা যতটুকু জেনেছি যে বাংলাদেশের সাথে শুধুমাত্র দুটি দেশের বন্দি বিনিময় চুক্তি রয়েছে, একটি হচ্ছে থাইল্যান্ড আর একটি হচ্ছে ইন্ডিয়া। আপনি জানেন যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডে যে খুনিরা বিভিন্ন জায়গায় লুকিয়েছিলেন, এই জন্য এর প্রেক্ষিতে দুইজন খুনিকে, একজনকে ইন্ডিয়া এবং একজনকে থাইল্যান্ড থেকে নিয়ে আসা হচ্ছিল। এর বাইরে আর কারোর সাথে কিন্তু আমাদের বন্দি বিনিময় চুক্তি নেই। সে কারণে নেপালে যখন ডিবি টিমটি গিয়েছিল, তখন তারা কিন্তু এই বন্দি বিনিময় চুক্তির প্রেক্ষিতে কাউকে আনতে পারেনি। কিন্তু নেপালের পুলিশের সাথে যখন তারা কথা বলেছে, তখন তারা দুটি বিষয় বলেছে, যে হত্যাটি কোথায় ঘটেছে এবং গ্রেভিটি, মানে হত্যার যে গ্রেভিটি, মূল ঘটনাটি কোথায় ঘটেছে, এবং বাংলাদেশের পুলিশের যে কার্যবিধি সেইটাতেও আমরা যদি দেখি, সেখানে স্পষ্ট বলা আছে পিও, অর্থাৎ প্লেস অফ অকারেন্স যেখানে হয় সেখানেই সাধারণত মামলাটি হয়। আমরা দেখেছি যে ইন্ডিয়াতে যে নিউ টাউন থানায় যে হত্যা মামলা হয়েছে, সেখানে আসলে মূল ঘটনাটি ঘটেছে। সেখানে ডিবি প্রধানের বরাত দিয়ে যে বলা হচ্ছে যে ওইখানে আসলে হত্যা মামলা ঘটেছে, এবং নেপাল পুলিশ নেপাল পুলিশ দিতে চাচ্ছে, বা ডিবি ধারণা করছে যে নেপাল পুলিশের কাছেই যে সিয়ামকে তারা তুলে দিবে, কারণ ওইখানে হলে যে হত্যা মামলার ভালো হবে। আরেকটি বিষয় হচ্ছে যে আরাফাত, আমি আরেকটু বিষয়টা পরিষ্কার করে নেই। তার মানে আপনি বলছেন যে ভারতীয় পুলিশ কর্তৃপক্ষের কাছে সিয়ামকে হস্তান্তর করার কথা ভাবা হচ্ছে, তাই তো? সেক্ষেত্রে নিশ্চয়ই ভারতের সাথে নেপালের বন্দি বিনিময় চুক্তি আছে। জি, আমরা এখনও যতটুকু জানতে পেরেছি আজকে বিকাল পর্যন্ত, যে ভারতের সাথে নেপাল পুলিশ এই আসামিটাকে তাদের ওখানে রাখতে চাচ্ছে না। তারা বাংলাদেশ এবং ভারতের যে দুটো দেশের যে কোনো এক দেশকে দিয়ে দিবে, এবং তারা বলছেন যে যেহেতু হত্যা মামলাটা হয়েছে ভারতে, তারা ভারত পুলিশের কাছে দেবে, এবং ভারতের সিআইডি এই আসামি সিয়ামকে গ্রহণ করবে। আচ্ছা, এখন মামলা হচ্ছে, হত্যা মামলা হয়েছে ভারতের কলকাতায়, বাংলাদেশে এখনও হয়নি, সেটা অপহরণ মামলা হয়েছে। তাহলে এই যে হত্যাকাণ্ডটা, যদি হত্যাকাণ্ড হয়, এখনও দেহ বা লাশ পাওয়া যায়নি, মরদেহ পাওয়া যায়নি, এই মামলা আসলে কার্যক্রম কোথায় চলবে, ভারতে নাকি বাংলাদেশে? এই বিষয়ে কোনো কিছু জানা গেল কিনা? এই বিষয়ে আমরা কথা বলতে পেরেছি এখনও পর্যন্ত বাংলাদেশের পুলিশের সাথে কথা বলার পরে যেটা বলেছি, যে যেহেতু হত্যাকাণ্ডের মরদেহের কিছু অংশ পাওয়া গিয়েছে, ডিএনএ, আজকেও আমরা প্রশ্ন করেছিলাম যে ডিএনএ রিপোর্টটা এখনও পাওয়া যায়নি। তবে ইন্ডিয়ান পুলিশ যেহেতু 164 অর্থাৎ আসামিদের যে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, আজকেও বাংলাদেশে দ্বিতীয় জনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি হয়েছে, ভারতেও এই স্বীকারোক্তিমূলক জবানবন্দি বা ওনারা ঘটনা নিয়েছেন, 161-এ জবানবন্দি নিয়েছেন। সেইখানে ওনারা বলছেন যে ইন্ডিয়াতেই হত্যাকাণ্ডটা ঘটেছে, অর্থাৎ ওইটার এভিডেন্সিয়াল প্রমাণ এখনও হয়তো আসেনি, অর্থাৎ ডিএনএ রিপোর্ট বা লাশ উদ্ধার হয়নি, মরদেহ উদ্ধার হয়নি, সে বিষয়ে কিছু বিতর্ক থাকতে পারে। তবে পুলিশ কর্মকর্তারা বলছেন যে কলকাতার যে সুনির্দিষ্ট যে স্পটটি, সেই স্পটটিতে হত্যাকাণ্ডটা ঘটেছে, এবং সেই অনুযায়ী তারা হত্যা মামলা নিয়েছেন। আরাফাতুর রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাকে শেষ করতে হচ্ছে, আবার কথা বলবো আপনার সাথে পরে।